নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম আম্মা বা'দ। দেশ বিদেশ থেকে যারা আমাদের এই ভিডিওটি দেখতেছেন সবাইকে জানাই আমার দিলের গভীর স্থল থেকে আন্তরিক শুভেচ্ছা ও সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শ্রোতা মণ্ডলী, আমি আপনাদের সম্মুখে অনেকদিন পর উপস্থিত হয়েছি। আজ আমি আপনাদের সম্মুখে বেতের নামাজের ব্যাপারে আলোচনা করব। আমি এই বিষয় এর আগেও একটি ভিডিও বানিয়েছি, আপনি চাইলে দেখতে পারেন সেটাকেও। আজকে আলোচনা করব বেতের নামাজের ব্যাপারে। ইনশাআল্লাহ বেতের নামাজ কিভাবে পড়তে হয়, কয় রাকাত পড়ব, কিভাবে পড়ব, দোয়া কুনুত কখন পড়ব, এক সালামে কি আমরা বেতের নামাজ পড়ব নাকি দুই সালামে পড়ব, এই বিষয়ে বিস্তারিত আলোচনা হবে ইনশাআল্লাহ। প্রয়োজনে একটি ভিডিওতে সময় না হয় তাহলে আমি এই বিষয়ে দুইটি ভিডিও অথবা তিনটি ভিডিও বানাবো। তবে আপনারা যদি ইনশাআল্লাহ দেখেন তাহলে দলিলের সহিত আপনারা জানতে পারবেন যে আমাদের মাসলাকে আহনাফ হাদিস এবং কোরআনের অনুযায়ী চলে। আমাদের মাসলাকে আহনাফ হাদিস কোরআনের বাইরে কিচ্ছু কথা বলে না। চলো, আমাদের মাসলাকে আহনাফ আমরা যে বেতের নামাজ পড়ি সেটা 3 রাকাত পড়ি। 2 রাকাত পড়ার পর আমরা সালাম না ফিরে সিজদায় দাঁড়িয়ে যাই এবং দাঁড়ানোর পর সূরা কিরাত পাঠ করে আমরা তাকবীর পড়ে সেখানে দোয়া কুনুত পাঠ করি। এখানে এবার আমরা এই দোয়া কুনুত কোন দোয়া কুনুত পাঠ করব এই বিষয়েও আলোচনা করব ইনশাআল্লাহ। সেখানে যদি কেউ দোয়া কুনুত ভুলিয়ে যায় অথবা তার দোয়া কুনুত যদি মুখস্থ না থাকে তাহলে কি পাঠ করবেন সেই জায়গায়? তাহলে সে দোয়া কুনুতের বদলায় কি পাঠ করবেন এটা বিষয়ে জানা দরকার, যে দোয়া কুনুত থেকে একটাই পড়া লাগে নাকি আরো অন্য অন্য দোয়া কুনুত পড়া যায় নাকি একটাই নির্দিষ্ট, এই বিষয়ে জানা দরকার। তো ইনশাআল্লাহ আপনারা ভিডিও দেখতে থাকেন, তো ইনশাআল্লাহ আপনারা সঠিক মসলা পাবেন ইনশাআল্লাহ। তো আমরা যেহেতু 3 রাকাত নামাজ পড়ি, বেতের নামাজ 3 রাকাত পড়ি আর দোয়া কুনুত পড়ার পর রুকু সিজদা করে লাস্টের মধ্যে আমরা সালাম ফিরিয়ে দেই একবারে শেষ। তো এখন দেখো আমরা যে 3 রাকাত নামাজ পড়ি সেটা কি কোরআন হাদিসে আছে কি না? হাদিসের প্রত্যেক কিতাবের মধ্যে আপনি এই রিওয়ায়াত পাবেন, এই হাদিসটি পাবেন যে বেতের নামাজ 3 রাকাত। আমি সর্বপ্রথম আপনাদেরকে ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির হাওয়ালায় দিচ্ছি। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি হাদিস নাম্বার 1147 সিরিয়ালে নিয়ে এসেছেন। সেখানে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত আছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমজান এবং রমজানের বাইরে 8 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়িয়েছেন এবং 8 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়ার পর বিতির নামাজ 3 রাকাত পড়ে সুম্মা ইউসাল্লি সালাসান, ফির আল্লাহ রাসূল 3 রাকাত বিতির নামাজ পড়িয়েছেন। এই হাদিসটি তেমনি ভাবে আরো আছে 2023 নম্বর হাদিসে এবং 3569 নম্বর হাদিসেও এই হাদিসটি বর্ণিত আছে। এই হাদিসটি মুসলিম শরীফে 738 নম্বর হাদিসে বর্ণিত আছে এবং মুসলিম শরীফে একটি লম্বা হাদিস আছে, সেখানে আল্লাহ রাসূল রাত্রিবেলা উঠেন এবং উযু করেন, মিসওয়াক করেন, উযু করেন এবং একটি আয়াত তেলাওয়াত করেন, ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া ইখতিলাফিল লাইলি ওয়ান নাহার লাআয়াতাল লিউলিল আলবাব, এই আয়াতটা পাঠ করেন এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেখানে নামাজ পড়েন। তাহাজ্জুদের নামাজ পড়ার পর সেখানে 3 রাকাত বিতির নামাজ পড়েন। এই হাদিসটিও বর্ণিত আছে। তিরমিজি শরীফে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আছে যে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইউতুর বি সালাতিন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 3 রাকাত বিতির নামাজ পড়িয়েছেন এবং এই বিষয়ে অসংখ্য হাদিস রয়েছে। এবং নাসাই শরীফ 1699 নম্বর হাদিসে উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আছে, তিনি বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 3 রাকাত বিতির নামাজ পড়িয়েছেন। সুনানে দারামি সেখানে বর্ণিত আছে, সেখানে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বলেন যে কানা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইউতুর বি সালাতিন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 3 রাকাত বিতির নামাজ পড়িয়েছেন। হাদিস নাম্বার 1627 নম্বর হাদিসে বর্ণিত আছে। এবং সুনানে দারামির মধ্যে আরো একটি হাদিস রয়েছে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 3 রাকাত বিতির নামাজ পড়িয়েছেন। হাদিস নাম্বার হলো 1630 নম্বর হাদিস। এবং মুস্তাদরাক আলা সাহিহাইন, মুস্তাদরাক হাকিম সেখানে 1144 নম্বর হাদিসে বর্ণিত আছে যে তিনি হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত আছে, তিনি বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইউতুর বি সালাতিন, 3 রাকাত বিতির নামাজ পড়িয়েছেন। এছাড়াও অসংখ্য এখানে আমি লিখে নিয়ে এসেছি
তিন রাকাতের পক্ষে যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিতির নামাজ 3 রাকাত বিতির নামাজ পড়িয়েছেন অসংখ্য হাদিস রয়েছে। বুখারী, মুসলিম, তিরমিজি, ইবনে মাজাহ, আবু দাউদ, নাসাই, মুওয়াত্তা মুহাম্মদ, মুওয়াত্তা মালিক, যে কোনো কিতাব আপনি বলেন না কেন হাদিসের, সেখানে অসংখ্য রিওয়ায়াত আছে। খুসুসান মুসান্নাফ ইবনে আবি শাইবাতে দেখেন তো সেখানে আপনি সাহাবী, তাবিঈ এবং তাবিঈন সবার থেকে রিওয়ায়াত বর্ণিত আছে যে তারা 3 রাকাত বিতির নামাজ পড়িয়েছেন। এখন প্রশ্ন হলো, আমরা বিতির নামাজ 3 রাকাত পড়ব, সেটা কিভাবে পড়ব? সে দলিল দেখো, তিরমিজিতে আছে, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত আছে যে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 রাকাত পড়িয়েছেন এবং বলিয়েছেন কোন কোন রাকাতে কি কি সূরা পাঠ করিয়েছেন সেটাও বর্ণিত আছে। দেখো, তিরমিজি শরীফ হাদিস নাম্বার 466 নম্বর হাদিসে বর্ণিত আছে যে আব্দুল আজিজ ইবনে জুরাইজিন তিনি বলেন যে কালা তিনি বলেন সাআলনা আয়েশাতা, আমরা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে জিজ্ঞাসা করিয়েছি বেআইয়ি শাইইন কানা ইউতিরু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি কি সূরতের দ্বারা বিতির নামাজ পড়িয়েছেন। তো আয়েশা সিদ্দিকা বলেন যে কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকরাউ ফিল উলা বিসাব্বিহ ইসমা রাব্বিকাল আলা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিতিরের প্রথম রাকাতের মধ্যে সাব্বিহ ইসমা রাব্বিকাল আলা পড়িয়েছেন, অফিসানিয়াতি এবং দ্বিতীয় রাকাতের মধ্যে বিকুল ইয়া আইয়ুহাল কাফিরুন, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন পড়িয়েছেন, ওয়াফিস সালিসাতি এবং তৃতীয় রাকাতের মধ্যে কুল হু আল্লাহু আহাদ পড়িয়েছেন এবং কোন কোন সময় মুআজ্জাতাইন পড়িয়েছেন, ইয়ানি কুল আউযু বিরাব্বিন নাস এবং কুল আউযু বিরাব্বিল ফালাক পড়িয়েছেন। নাস এবং ফালাকও কোন সময় পড়িয়েছেন। এই হাদিসটি ঠিক আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেভাবে এই হাদিস বর্ণনা করেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম রাকাতে সাব্বিহ ইসমা পড়িয়েছেন, দ্বিতীয় রাকাতে কুল ইয়া আইয়ুহাল কাফিরুন পড়িয়েছেন, তৃতীয় নম্বরে কুল হু আল্লাহু আহাদ পড়িয়েছেন এবং কোন কোন রিওয়ায়াতে আছে যে মুআওয়াযাতাইন পড়িয়েছেন। তো এইভাবে উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকেও বর্ণিত আছে, তিনি বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকরাউ ফিল রাকাতিল উলা, এই হাদিসটি নাসাই শরীফে বর্ণিত আছে, হাদিস নাম্বার 1700 নম্বর হাদিসে বর্ণিত আছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকরাউ ফি রাকাতিল উলা মিনাল উইতরি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিতির নামাজে প্রথম রাকাতে বিসাব্বিহ ইসমা রাব্বিকাল আলা পড়িয়েছেন, ওয়া ফি সানিয়াতি বিকুল ইয়া আইয়ুহাল কাফিরুন পড়িয়েছেন, দ্বিতীয় রাকাতের মধ্যে কুল ইয়া আইয়ুহাল কাফিরুন পড়িয়েছেন, ওয়া ফি সালিসাতি এবং তৃতীয় রাকাতের মধ্যে বিকুল হু আল্লাহু আহাদ পড়িয়েছেন। তেমনি ভাবে এই হাদিসটি আরো উল্লেখিত আছে হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে, হাদিস নাম্বার 1701 নম্বর হাদিসে তিনি সেখানে এই হাদিস বলেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম রাকাতে সাব্বিহ ইসমা রাব্বিকাল আলা পড়িয়েছেন, দ্বিতীয় রাকাতে কুল ইয়া আইয়ুহাল কাফিরুন পড়িয়েছেন, তৃতীয় রাকাতে কুল হু আল্লাহু আহাদ পড়িয়েছেন। এখন এই জায়গার মধ্যে বলিয়েছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইউসাল্লিমু ইল্লা ফি আখিরিহিন্না, 3 রাকাত যে বিতির পড়িয়েছেন মাঝখানে 2 রাকাত পড়ে সালাম ফিরেন নাই, বরং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তৃতীয় রাকাত পড়ার পর লাস্টের মধ্যে সালাম ফিরিয়েছেন এবং সালাম ফিরার পর 3 বার সুবহানাল মালিকুল কুদ্দুস পড়িয়েছেন। সুবহানাল মালিকুল কুদ্দুস এই দোয়াটি 3 বার পাঠ করিয়েছেন। যে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে এই হাদিসটি বর্ণিত আছে, হাদিস নাম্বার হলো 1702 নম্বর হাদিস। সেখানে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম রাকাতের মধ্যে সাব্বিহ ইসমা রাব্বিকাল আলা পড়িয়েছেন, দ্বিতীয় রাকাতে কুল ইয়া আইয়ুহাল কাফিরুন পড়িয়েছেন, তৃতীয় রাকাতে কুল হু আল্লাহু আহাদ পড়িয়েছেন। এবং নাসাই শরীফ 1699 নম্বর হাদিসেও এই হাদিসটি বর্ণিত আছে যে প্রথম রাকাতে সাব্বিহ ইসমা রাব্বিকাল আলা পড়িয়েছেন, দ্বিতীয় রাকাতে কুল ইয়া আইয়ুহাল কাফিরুন পড়িয়েছেন, তৃতীয় রাকাতে কুল হু আল্লাহু আহাদ পড়িয়েছেন। তো এই হাদিসগুলোর দ্বারা বোঝা যায় যে প্রত্যেক রাকাতের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি কি সূরা দিয়ে পড়িয়েছেন। তো এগুলো সমস্ত হাদিসের দ্বারা আমরা প্রমাণ পাই যে প্রথম রাকাতে সাব্বিহ ইসমা রাব্বিকাল আলা পড়িয়েছেন বেশিরভাগ, দ্বিতীয় রাকাতে কুল ইয়া আইয়ুহাল কাফিরুন পড়িয়েছেন, তৃতীয় রাকাতে কুল হু আল্লাহু আহাদ পড়িয়েছেন। এবং আমি বলেছি যে কোন সময় আল্লাহ রাসূল মুআওয়াযাতাইন ইয়ানি নাস এবং ফালাক পড়িয়েছেন। তো এগুলোর দ্বারা প্রমাণ যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 রাকাত পড়িয়েছেন। অথবা সাহাবা এইভাবে কিভাবে বর্ণনা করতে পারেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম রাকাতে এই সূরা পড়িয়েছেন, দ্বিতীয় রাকাতে এই সূরা পড়িয়েছেন এবং তৃতীয় রাকাতে এই সূরা পড়ছেন। আল্লাহ রাসূল পড়ছেন 3 রাকাত, তাই 3 রাকাতের মধ্যে কি কি সূরা পড়িয়েছেন এটা উল্লেখিত আছে, প্রত্যেক হাদিসের কিতাবে আপনি পাবেন ইনশাআল্লাহ। এখন প্রশ্ন হলো যে আমরা 3 রাকাত পড়ব, সালাম কি দ্বিতীয় রাকাতে ফিরাবো কি না? যেমন অনেক মানুষ 3 রাকাত বিতির নামাজ পড়ে,
কিন্তু দুই সালামের সহিত পড়ে। মতলব এটা যে তারা 2 রাকাত পড়ে 1 সালাম ফিরিয়ে দেয়, ফির দাঁড়ানোর পর 1 রাকাত পড়ে, সূরা কিরাত পড়ার পর ফির আর দোয়া কুল পাঠ করে ফির বসে আবার সালাম ফিরে, 2 বার সালাম ফিরে। তো এটা কি ঠিক? তো আমরা যেটা আমল করি সেটা হলো যে আমরা লাস্টের মধ্যে একবারে সালাম ফিরে, সেটা হলো বিতির নামাজের লাস্টের মধ্যে। সেটা কি ঠিক? হ্যাঁ, এটা অবশ্যই ঠিক। কারণ এই বিষয়ে অনেক হাদিস রয়েছে, যেটা আমি এখনই বলে দিলাম যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আখিরের মধ্যে সালাম ফিরিয়েছে। সেটা হাদিস নাম্বার আপনারা দেখতে পারেন। নাসাই শরীফে আছে, উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু আনহু, সেটা আপনারা দেখতে পারেন। নাসাই শরীফে আছে 1700 নম্বর হাদিসে উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু আনহু বলেন, উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু আনহু লাস্টে যে কথা বলেছেন সেটা হলো গুরুত্বপূর্ণ। সেটা হলো যে তিনি বলেন ওয়ালা ইউসাল্লিমু ইল্লা ফি আখিরিহিন্না, অর্থাৎ হলো যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিতিন যে 3 রাকাত নামাজ পড়িয়েছেন, সেখানে শুধুমাত্র লাস্টের রাকাত যে আছে, তৃতীয় রাকাতের মধ্যে আত্তাহিয়াত এবং দোয়া মা দরুদ শরীফ ইত্যাদি পড়ার পর সরে তিনি সালাম ফিরিয়েছেন, এছাড়া মাঝখানে সালাম ফিরেন নাই। মুসনাদ ইবনে আবি শাইবার মধ্যে আছে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি বলেন যে কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইউসাল্লিমু ফি রাকাতাইল উইতরি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিতিরের দ্বিতীয় যে রাকাত পড়ছেন সেখানে সালাম ফিরেন নাই, অর্থাৎ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিতিরের লাস্টের মধ্যেই সালাম ফিরিয়েছেন। তাহলে ইনশাআল্লাহ আজকের ভিডিও এখানে শেষ করি, টাইম অনেক লম্বা হয়েছে। ইনশাআল্লাহ আগামী ভিডিওতে আসবো যে আমরা কুনুত কখন পড়বো এবং কোন কুনুতটি পাঠ করব। যদি কেউ কুনুত পড়তে পারে না তাহলে তার কি হবে, কি দোয়া পাঠ করবে, এই বিষয়ে ইনশাআল্লাহ আরেকটি ভিডিও নিয়ে আগামীতে আসবো ইনশাআল্লাহ। আপনারা দেখতে থাকেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুক। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।